আজকের দিনটা খুব কঠিন, কালকের দিনটা হয়তোবা আরো বেশি কঠিন হবে, কিন্তু আগামী পরশু অনেক বেশি সুন্দর হবে। তবে তুমি ভাগ্যবশত আগামীকাল সবাই গিয়ে সন্ধ্যায় গিয়ে হাল ছেড়ে দেয়। যদি তোমাদের প্রশ্ন করি, তুমি কি এটা বিশ্বাস করো যে ভাগ্য আছে? যদি তোমাকে প্রশ্ন করি যে তুমি কি এটা বিশ্বাস করো প্রত্যেকটা মানুষের জীবনে যেটা ঘটে শুধুমাত্র ভাগ্যের ফলেই ঘটে থাকে? যদি তোমাকে প্রশ্ন করি যে তুমি কি এটি বিশ্বাস করো এই পৃথিবীর কোনো মানুষের ভাগ্যই পরিবর্তন হওয়া সম্ভব নয়, তুমি কি এগুলো বিশ্বাস করো? যদি তোমাকে প্রশ্ন করি যে তাহলে তোমার উত্তর কি হবে, তাহলে তোমার জবাব কি হবে? না, তুমি যদি প্রশ্নটা আমাকে করো তাহলে বিশ্বাস করি ভাগ্য আছে, কিন্তু ভাগ্যের দোহাই দিয়ে হাত গুটিয়ে বসে থাকাটা আমি বিশ্বাসী নই। ঠিক এইটা যেমন সত্য যে ভাগ্য আছে, এটাও কিন্তু সত্য যে আমাদের ভাগ্যে কি আছে আমরা কেউ জানি না। আমরা কেউ জানি না কার ভাগ্যে কি লেখা আছে। তাই কোনো স্থানে কোনো কাজের ক্ষেত্রে ভাগ্যের দোহাই না দেওয়াই ভালো, কারণ এটা কিন্তু নয় যে তুমি যেখানে থেমে যাচ্ছ সেটাই তোমার ভাগ্যের ফল। আমাদের সেই অধিকারটা আছে, আমরা নিজেরা কিভাবে নিজেদের ভাগ্যকে ডিসাইড করতে পারি, তাই না? হাটবাজার থেকে স্বাগতম। খাওয়ার আগে আমি তিনটে কথা বলি: ভালোবাসা, ভালোবাসা, ভালো মন। এই তিনটে খুব দরকার, খুব দরকার, খুব দরকার। বলতেই থাকবো, বলতেই থাকবো, বলতেই থাকবো। আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ। প্রত্যেক দিনের ভিডিও যেমন গুরুত্বপূর্ণ থাকে, আজকের ভিডিওটা গুরুত্বপূর্ণ। স্কিপ করবে না, ভালো শুনবে, একদম টেনে শুনবে না, পরিষ্কারভাবে শুনবে, পুরোটাই শুনবে, দেখবে ভালো লাগবে। আর আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, আমার কাছে তোমাদের কাছে একটা আবদার থাকলো বা অনুরোধ বলতে পারো, প্লিজ ফেসবুকের মাধ্যমে অন্যের কাছে একটু পৌঁছে দিও। অনেকেই আছেন, দেখো ফেসবুকে তোমাদের বন্ধু বান্ধব অনেকেই আছে, হয়তো আমার এই কথাগুলো শুনলে তো উৎসাহ পেতেও পারে। কথাটা তোমাদের জানা কথা, আমি মনে করাচ্ছি। আজকে হচ্ছে পান্তা ভাত, এই দেখো জল দেওয়া পান্তা ভাত, এই যে, আর নুন, আর এই যে লঙ্কা, আর হচ্ছে মাছ ভাজা, কাতলা মাছ ভাজা কর্নফ্লাওয়ার দিয়ে, আর হচ্ছে চিংড়ি দিয়ে একটা তরকারি। রেসিপিটি পেয়ে যাচ্ছ। আগে লঙ্কাটা, ভাজা লঙ্কাটাকে ভালো করে ডলে নিই, আজকে লেবু পাতা নিয়ে নিই। পান্তা ভাত কে কে খেতে ভালোবাসো? আর এখন তো পান্তা ভাত মানে আর পান্তা ভাত আমার একটু টক টক খেতেই ভালোবাসি। টক টক মানে কিরম বলো তো, যে একদম শক্ত জল ঢেলেই খেয়ে নেবো, ওই পান্তা ভাত আমার ভালো লাগে না। ওকে, আহা, চলো খেতে খেতে কিছু কথা বলি। আজকের কথাগুলো খুব ভালো লাগবে, আশা করি ভালো লাগবে। আর তোমরা অনেকে অনেক সহযোগিতা করেছো, আর আমার পেজটা যদি সত্যি তোমাদের ভালো লাগে প্লিজ একটু ফলো করে দিও। আহা, আর পান্তা ভাত যত চটকাবে না তত তার মজা, যত চটকাবে পান্তা ভাত তত মজা, তত মজা। আমার তো খুবই ভালো লাগে চটকে পান্তা ভাত খেতে, মাছটা দিয়ে পরে খাবো। আর পান্তা ভাতের জল মিলেমিশে একাকার, সব তরকারি মাছ ভাজা দিয়ে মিলেমিশে একাকার। এটা সবার শেষে খেতে লাগে মনে হচ্ছে চন্দ্রমিত্র, চন্দ্রমিত্র বলে না, সে সেরকমই। চলো, আহা, হুম। তবে আমি দেখেছি পৃথিবীতে হাজারো মানুষ আছে, তারা অনেক অল্প বয়সে জীবনে নিজের জীবনকে পরিবর্তন করতে সক্ষম হয়েছে। পৃথিবীতে এমনও হাজারো মানুষ আছে যারা নিজের জীবনকে অনেক দেরিতে পরিবর্তন করেছে, কিন্তু করেছে। তাদের মাথায় এমন প্রশ্ন আসতেই পারত যে আমার দ্বারা হবে না, আমার ভাগ্যে বোধহয় এটাই লেখা আছে। অনেকে বলে না ভাগ্য পরিবর্তনশীল নয়, কিন্তু আমি এগুলোকে বিশ্বাস করি না। আমি মনে করি ভগবান চাইলে, আল্লাহ চাইলে ভাগ্য পরিবর্তন হওয়া সম্ভব, যেটা তুমি মেহনতশীল ব্যক্তির ক্ষেত্রে দেখতে পাবে, পরিশ্রমী ব্যক্তির ক্ষেত্রে দেখতে পাবে। আমি দেখেছি পৃথিবীর অনেক মানুষ ভাগ্য যে পরিবর্তন হয় না এটা কিন্তু ভুল প্রমাণ করেছে। আমি দেখেছি নিজের অতীতকে ভুল প্রমাণ করেছে, মানুষের বিশ্বাসকে ভুল প্রমাণ করেছে। আসলে আমরা যে একগুচ্ছ অনেক কিছু চিন্তা করি না, আমার এটার জন্য এটা প্রয়োজন, আমার জন্য এটা প্রয়োজন, বাস্তবে এটা নয়। একটা সুন্দর জীবনের জন্য
রিকোয়ারমেন্ট যথেষ্ট। আর তুমি যদি সেই কথাই বলো, আমি বলবো এই পৃথিবীতে এমনিতেই মানুষের চাহিদার কোনো শেষ নেই। তুমি যদি সেই পরিপ্রেক্ষিতে বলো পৃথিবীর কোনো ব্যক্তি সুখী নয়, আর সেটা তুমি ভাগ্যের দোহাই দিয়ে কাটিয়ে দিতে পারো, কিন্তু এটা ভাগ্য নয়, এটাই পৃথিবীর বাস্তবতা। আচ্ছা, তুমি কি কোন শিশুকে বলতে দেখেছো আমার জীবনটা খুব সুন্দর? না, তার এই জীবনটা ভালো লাগে না। সে বড় হতে চায়, বড় হয়ে এটা সেটা করতে চায়, সে মনে করে সেই জীবনটা সুন্দর। কিন্তু একজন বড় প্রাপ্তবয়স্ক মানুষ, সে কিন্তু মনে করে আমার জীবনের গোল্ডেন এজ শৈশবটাই ছিল। তার মানে কি, পৃথিবীর কোনো ব্যক্তি নিজের নিজের জায়গা থেকে সুখী নয়। এটা কোনো ভাগ্যের দোহাই দিয়ে কাটিয়ে দেওয়া যায় না, এটা বাস্তবতা, এটা সত্যতা। যে জবে আছো সেই জব ছাড়তে চাই, তাই না? যে বেকার ছেলে সেই জব পেতে চায়, তাই না? যে বিবাহিত সে সংসার জীবন ত্যাগ করতে চায় এখনকার দিনে। আর তুমি ভাগ্যের দোহাই দাও বা অন্য কিছু, এটাই বাস্তব, এটাই সত্য। আমরা কেউ আমাদের জায়গা থেকে খুশি নয়, সুখী নয়। তুমি কি এটা অস্বীকার করতে পারবে? পারবো আমরা অস্বীকার করতে? যে কোনো কিছু পাওয়ার আগের মুহূর্ত কোনো জিনিস আমাদের কাছে সুন্দর মনে হয়, কিন্তু পাওয়ার পরে আমাদের কাছে মূল্যহীন, গুরুত্বপূর্ণহীন হয়ে পড়ে। তাই একটা কথা আছে, কিছু জিনিস দূর থেকে সুন্দর, এটা বাস্তব। কারণ কিছু জিনিসকে আমরা দূর থেকেই সুন্দর মনে করি। হেভি খাচ্ছ গো। আহা, কাতলা মাছের পেটি দিয়ে কর্নফ্লাওয়ার পেঁয়াজের রস দিয়ে ভাজা। আহা, ভিডিওটা ভালো লাগলে ফেসবুকের মাধ্যমে অন্যের কাছে একটু পৌঁছে দিও। তবে তোমার কাছে একটা অনুরোধ করব, নিজের ভাগ্য নিজেই ডিসাইড করো। তোমার সঙ্গে যখন নেগেটিভ কিছু ঘটে, ভাগ্যে দোয়াই রেখো না, তাই না? যখন তুমি বারবার বিফল হতে থাকো, তখন সেটা ভাগ্যের দোহাই দিয়ে বসে থেকো না। কারণ তুমি যেটাকে সমাপ্তি ভাবছো, হতে পারে সেটা সমাপ্তি নয়, হতে পারে এখানেই জীবনের সমাপ্তি নয়। যদি সমাপ্তি হতো তাহলে সুন্দর হতো। আমি দেখেছি, আমরা সাধারণত সেখানে গিয়ে হেরে যাই, সেখান থেকে একটু গেলেই সফল হয়ে যেতাম। কোনো মানুষের জীবন পরিবর্তন হলে সবচেয়ে প্রয়োজনীয় কি জিনিস জানো? চেষ্টা। হ্যাঁ, চেষ্টা করো নিজের তরফ থেকে, সম্পূর্ণ চেষ্টাটা করো। যতটা চেষ্টা করার পরে নিজের উপরে কোনো আফসোস হবে না। কাটা যতটা চেষ্টা করার পরে নিজের উপরে কোনো আফসোস হবে না। যতটা চেষ্টা করার পরে ভাগ্যকে ভাগ্য হিসাবে ক্লেম করা যায়, ততক্ষণ চেষ্টা করো। চেষ্টা একজন মানুষের জীবন পরিবর্তন করতে কতটা সক্ষম, সেটা আমি তোমাকে বলেও বোঝাতে পারবো না। এই পৃথিবীতে কত মানুষের জীবন পরিবর্তন হয়েছে শুধুমাত্র একটা লাইনের মাধ্যমে, আরেকবার চেষ্টা করে দেখি, শেষ চেষ্টা করে দেখি। আমি জানি না তুমি কতটা বিশ্বাসী, কি বিশ্বাসী করো, তোমার বিশ্বাসটা কেমন আমি জানি না। সত্যি বলতে এই পৃথিবীর পরিচালক কখনো নিরাশ করেন না। তুমি এটা বিশ্বাস করো বা না করো, আমরা এটা বিশ্বাস করি না করি তাতে কোনো যায় আসে না। এটা বাস্তব, এটা সত্য। আমরা কেউই নয় আমাদের নিজেদের ভাগ্য ডিসাইড করার মতো। আর সত্যি বলতে বাস্তবতা তো এটাই তো।
আমরা কেউ জানি না আমাদের ভাগ্যে কি আছে, কোনটা আমাদের ভাগ্য কোনটা নয়। যেটাকে আমরা ভাগ্য ভাবছি সেটা তো ভাগ্য নয়, এটা তো হতেই পারে, এমনটাই হয়। কিছু মানুষের জীবনে সফলতা সুখ একটু দেরিতে আসে, তবে নিশ্চয়ই আসে। তবে এটা বাস্তব সত্য যে আমরা জীবনে সেই জায়গায় গিয়ে হার মেনে নিই যেখান থেকে আরেকটু গেলে হয়তোবা সফলতা পেয়ে যেতাম, তাই না? একটা অনুরোধ করবো, হতাশ হো না, মন খারাপ করো না, নিজেকে অপরাধী মনে করো না, উপরকে দোষারোপ করো না, কাউকে দোষারোপ করো না। কিন্তু উল্টোভাবে কেন ভাবছো না, ভিন্নভাবে কেন ভাবছো না, বিপরীতভাবে কেন ভাবছো না? তিনি হয়তোবা তোমার অপেক্ষায় বসে আছে, তুমি কখন শুরু করবে, তুমি কখন নিজের তরফ থেকে সম্পূর্ণ চেষ্টা করবে। এমনটাও তো হতে পারে, এমনটাও তো হয় নাকি? একটা কঠিন বাস্তবতা বলবো, তুমি দেখবে যখন আমাদের সঙ্গে পজিটিভ কিছু ঘটে তখন কিন্তু সেটা আমরা ভাগ্যের দোহাই দিই না, আমরা সেটা ভাগ্য হিসাবে মানতেই চাই না। ভাগ্যের গল্পটা তখনই আসে যখন আমাদের সামনে নেগেটিভ কিছু ঘটে, খারাপ কিছু ঘটে, তখন বলি আমাদের কপাল খারাপ। এটা কতটা গ্রহণযোগ্য? আমরা পজিটিভ জিনিসটাকে নিজেদের যোগ্যতা হিসাবে মনে করি, আর নেগেটিভ হলে সেটা আমাদের ভাগ্য। কতটা গ্রহণযোগ্য হতে পারে এই কথাগুলো, তাই না? পান্তা ভাতের জলটা খেতে যা লাগে না, পান্তা ভাতের জলটা একটু দিই। হেভি লাগছে। না, এটা আমাদের ভাগ্য নয়, বরং এটা আমাদের দুর্বলতা, আমাদের মনের দুর্বলতা। আমরা কিন্তু নয় যে তুমি আমাকে ভাগ্য মনে করছি, সেটা কোনো মেহনতই করেনি, খাটেনি। জুয়া খেলার টাকা মানুষের হাতে থাকে না, অবশ্যই মেহনত করেছে কিংবা গোপনে করেছে, সফলতা মানুষের চোখে ধরা দিয়েছে। তোমার ক্ষেত্রেও ঠিক তেমনটাই হওয়া উচিত, আমাদের ক্ষেত্রে তেমনটাই হওয়া উচিত। মেহনত এমনভাবে করো যাতে তোমার সফলতা সকলকে তাক লাগায়, তোমার সফলতাকে যাতে ভাগ্যের দোহাই দিয়ে দেখায়। না, এটা বাস্তব, এটা সত্য। আমাদের মেহনত কেউ দেখে না, পরিশ্রম কেউ দেখে না, আমাদের চেষ্টা খাটনি দেখে না, দেখে আমাদের রেজাল্ট, আর সেটার ভিত্তিতে আমাদের ক্ষমতা বিচার করে। কিন্তু এটাও বাস্তব যে কে কি ভাবলো তাতে কোনো যায় আসে না। তোমার বাড়িতে চাল ফুরিয়ে গেলে তার বাড়িতে সাহায্য তোমার বাড়িতে পৌঁছাবে না, তার চিন্তা ভাবনা তোমার কেন যায় আসে? এই মানুষগুলো পরিবর্তন হয়ে যাবে যখন তোমার জীবনটা পাল্টে যাবে। তোমার জীবন পাল্টানোর জন্য তোমার নিজের মধ্যে পরিবর্তন আনা উচিত, চেষ্টা করা উচিত, স্বপ্ন দেখা উচিত। স্বপ্ন একটা মানুষকে বাঁচিয়ে রাখে। অনেকে বলে স্বপ্ন দেখো না, যদি পূরণ না হয়। পূরণ হলো না, ঠিক আছে, কি হয়েছে? কিন্তু লক্ষ্যহীন মানুষ, যে মানুষটার জীবনে টার্গেট নেই, লক্ষ্য নেই, কোনো নির্দিষ্ট গুণ নেই, সে জীবিত থেকে সে মৃত। যে মানুষটি এটা ভেবে নিয়েছে আমার কোনো যোগ্যতা নেই, আমার কিছু ভালো কিছু ঘটবে না, সে জীবিত থেকে সে মৃত ব্যক্তি। আমি জানি না কেন এরকম ভাবে। আমি মনে করি প্রত্যেকটা মানুষের মধ্যে স্পেশাল অ্যাক্টিভিটি, স্পেশাল ক্ষমতা আছে। আর যদি কোনো ব্যক্তি নিজের যোগ্যতার উপর সন্দেহ করে, তাহলে তার থেকে বড় অপরাধী এই পৃথিবীতে অনেক কম মানুষই আছে। আমি এটা মনে করি যে পৃথিবীতে কোনো ব্যক্তির শারীরিক ক্ষমতার থেকে মানসিক ক্ষমতা বেঁচে থাকা বেশি প্রয়োজন। আজকের দিনটা হয়তো বা কঠিন, কালকের দিনটা হয়তো আরো বেশি কঠিন হবে, কিন্তু আগামী পরশু অনেক বেশি সুন্দর হবে। তবে দুর্ভাগ্যবশত বেশিরভাগ মানুষই আগামীকাল সন্ধ্যায় গিয়ে হাল ছেড়ে দেয়। আমার কথাটা বুঝতে পেরেছ? আশা করি বুঝতে পেরেছ। তো যাই হোক,
যতটা পারিছি বুঝেছি, আর বুঝতে না পারলে কমেন্টসে লিখবে, নিশ্চয়ই বোঝানোর চেষ্টা করব। আর এরকম ধরনের কথা পাবে। আর ভালো থাকবে, সুস্থ থাকবে, ভাতটা খেয়ে নি, আর বেশি লম্বা ভিডিও করব না। আর ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ ফেসবুকের মাধ্যমে অন্যের কাছে একটু পৌঁছে দিও। ভালো থাকবে, সুস্থ থাকবে, প্রত্যেককে আমার নমস্কার।